বগুড়ার শেরপুরে ১৫ জন নারীর জীবনে আজ যুক্ত হলো নতুন সম্ভাবনা। যে হাতগুলো এতদিন অভাব অনটনের সঙ্গে লড়াই করেছে, সেই হাতেই এখন তুলে দেওয়া হয়েছে স্বাবলম্বী হওয়ার একটি উপকরণ, সেলাই মেশিন। ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে শেরপুর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অসচ্ছল এই নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভ সংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে অসচ্ছল মানুষের পাশে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ, যেখানে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে নারীদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিজেদের আয় নিজে গড়ে তোলার মাধ্যমে জীবনমান উন্নয়ন এবং পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যে মেশিনটা পাইছি আমি খুব খুশি, কারণ আমার বাবা নাই, আমার বাবা মৃত। আমার মার পাশে আমি দাঁড়াতে পারবো, এই কাজটা শিখছি আমি যাতে আমার মায়ের পাশে দাঁড়াতে পারি, আর সাথে লেখাপড়াটাও চালাবো। সেলাই মেশিন পাই আমি অনেক খুশি। আমি অনেক কিছু এনে দেই, করবার চাই আমি। আমার স্বামী মারা গেছে, আমার 3টা ছেলে আছে। ভালো লাগছে আমাদের এই শুভ সংঘ, আমাদের অনেক সুন্দরভাবে কাজ শিখেছে, আমরা কাজ শিখতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করব সামনে যেন এগোতে পারি। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, এ ধরনের উদ্যোগ নারীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে 15টি পরিবার এখন স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বাবলম্বী করার এই যে উদ্যোগ, এটি একটি মহতী উদ্যোগ। আমাদের যে শিল্প গ্রুপগুলো আছে তারা তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যদি এগিয়ে আসে অসচ্ছল এবং যারা সমাজের পিছিয়ে পড়া অংশ মানুষের জন্য, তাহলে দেখা যাবে যে তাদের জীবনমানের যেমন একটি সুন্দর উন্নয়ন হবে, তেমনি আমাদের দেশের জন্যও এটি ভালো একটি বার্তা বয়ে আনে। ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভ সংঘ সবসময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তার মতে, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বসুন্ধরা শুভ সংঘের স্লোগানটা দেখবেন, ওখানে লেখা আছে শুভ কাজে সবার পাশে। আমরা দেশের প্রত্যেক মানুষের পাশে শুভ কাজে দাঁড়াতে চাই। আজকে আমাদের যে প্রোগ্রামটা, যে সেলাই মেশিন বিতরণ, এই প্রোগ্রামটা আমরা গত 10 বছর ধরে প্রায় পরিচালনা করছি এবং এ পর্যন্ত বহু মানুষকে আমরা প্রশিক্ষণ দিয়ে একটা করে সেলাই মেশিন দিয়েছি যাতে তাদের পরিবার সচ্ছল হতে পারে। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে অসচ্ছল পরিবারগুলোকে সচ্ছল করা। আমরা ছাত্রছাত্রীদেরকে প্রচুর বৃত্তি দেই, প্রায় 3000 ছেলে মেয়েকে ঢাকা ইউনিভার্সিটি সহ বহু বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকে বৃত্তি দেই। আরও বহু রকমের অন্যান্য কাজ আমাদের আছে। আমরা 21টা স্কুল পরিচালনা করি, আমাদের 15টি পাঠাগার আমরা পরিচালনা করি। মাসে লক্ষ লক্ষ টাকা এই কাজগুলোতে আমরা ব্যয় করছি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। বসুন্ধরা গ্রুপের স্লোগান হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে, এবং সেটার অঙ্গ সংগঠন হিসেবে বসুন্ধরা শুভ সংঘ এই কাজ। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য KM মাহবুবুর রহমান হারেজ, শেরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্ববৃন্দ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করেন। বসুন্ধরা শুভ সংঘ করোনাকালে প্রায় 1 কোটি পরিবারকে সহায়তা দিয়েছে। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি সহ ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।